দেশে মানুষ বয়কট করবে। এমনকি যদি এই নাসিম ভুঁইয়াকে বিচারের আওতায় না এনে কোনো না কোনো মহল তাকে দেশ থেকে সহযোগিতা করে, তাকে আশ্রয় দেয়, আমরা এই বিষয়টাকে নিয়ে রাস্তায় নেমেছি। যতক্ষণ পর্যন্ত এই নাসিম ভুঁইয়ার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। শুধু তাই না নাসিম ভুঁইয়াকে যদি কেউ পালাইতে সাহায্য করে, দেশ থেকে সাহায্য করে, তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আরেকটা কথা, আমি আমার কিছু লোকজনের মুখে শুনেছি যে এখন যাই বিচার হোক, পরবর্তীতে যখন বিচারটা শেষ হবে, সবকিছু ঠান্ডা হবে, পরবর্তীতে এটার অ্যাকশন আমার উপর আসবে। অসম্ভব। আমি এখানে দোকান করতে পারবো না। ভাইয়ের বিষয়ে আমি বলতে চাই, আমি যদি দোকান করতে চাই এখানে, তাহলে আমি যেন এখন মীমাংসা করি, এরকম কিছু কথাও আমার কানে আসছে। আমি বলতে চাই, যারা হুমকি দিচ্ছেন বা আশেপাশে যারা আছেন, ভাই আমরা ঢাকা থেকে এখানে আসছি, আমরা ভাইসা আসি নাই ভাই, আমাদের মুসলিম ভাই, এটা আমার ভাই। কিভাবে বললাম? রাসূল বলেছে আমার ভাই। গায়ে হাত দেওয়া মানে সে আমার গায়ে হাত দেওয়া হবে, আমার আলামিনের গায়ে হাত দেওয়া হবে, এই ভাইয়ের গায়ে হাত দেওয়া হবে, এই ভাইয়ের গায়ে হাত দেওয়া হবে, এই ভাইয়ের গায়ে হাত দেওয়া হবে, মুসলিম জাতির গায়ে হাত দেওয়া হবে, তার গায়ে হাত দেওয়া মানে যে থ্রেট দিচ্ছেন, এক ফেসিস্ট পালাইছে, আপনারা পালাই বাধ্য হবেন ইনশাআল্লাহ। আপনারা ওই সুযোগই নাই ভাইকে থ্রেট দিয়ে আপনারা চাপিয়ে দিবেন। আপনি হাত দিচ্ছেন রাসূলের সুন্নায়, আর কোথাও না। আমার গাড়িতে হাত দিচ্ছেন আপনি, এই ভাইটাতে হাত দিচ্ছেন আপনি, সবার গায়ে হাত দিচ্ছেন আপনি। এই জন্য আমরা এখানে আসছি। তো ভাইকে যারা থ্রেট দিচ্ছেন তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, ভাই ব্যবসা না করে আমরা এত মানুষ কি করি? আমরা যদি 1000 কোটি টাকা দেবেন সংসার চলে যাবে। প্রয়োজনে যারা শামীম ভাইকে হুমকি দিচ্ছে তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। আপনি আনেন এবং প্রকাশ করতে হবে। বিষয় হলো এই দালালদেরকে আমরা চিনতে চাই, ঠিক আছে? দালালদেরকে আমরা চিনতে চাই। শামীম ভাইয়ের দাড়িতে হাত দেয় নাই, সে 200 কোটি দাড়িওয়ালাদেরকে অপমান করেছে। এই মানিক ভাইয়ের দাড়িতে হাত দেয় নাই, বরং সারা পৃথিবীর 200 কোটি মানুষের অন্তরে আঘাত করেছে। এই মানিক ভাইয়ের সাথে আমরা সারা পৃথিবীর 200 কোটি মানুষ আছি। 2 জন 5 জন 7 জন যদি তাকে হুমকি দেয়, কারা হুমকি দেয় তাদেরকে আমরা চিহ্নিত করে মুশফিক ভাই এদিকে আসেন। হ্যাঁ, কথা বলেন। এখানে সবাই আমরা আসছি আলহামদুলিল্লাহ ভাই। আপনার ভয় নাই? আমরা শুধু মানিকগঞ্জের মানুষ না, আমরা সারা বাংলাদেশ এখানে। ভাই আমরা সারা বাংলাদেশ এখানে না? মানিক ভাইয়ের পক্ষে সারা বাংলাদেশের জনগণ আছে কিনা? মানিক ভাইয়ের পক্ষে এদেশের 18 কোটি তাওহীদি জনতা আছে কিনা? মানিক ভাইয়ের পক্ষে 200 কোটি মুসলমান আছে কিনা? মানিক ভাইয়ের পক্ষে 1400 বছর আগে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মুসলমান আছে কিনা? প্রয়োজনে এই মানিক ভাইয়ের ইস্যুকে যদি কেউ দামা চাপা দিয়ে তাকে হুমকি দিয়ে থামিয়ে দিতে চাই, প্রয়োজনে এটা জাতীয় এবং আন্তর্জাতিক ইস্যুতে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। আমরা কোনোভাবে ক্ষান্ত হব না, আমরা কোনোভাবে ছাড় দিব না। ভাই আপনি কি আপোষ করতে চান? আপনি কি আপোষ করতে চান? এটা তো এখন আমার ব্যক্তিগত বিষয় না, এটা ইসলামের বিষয়। এটা কোনোভাবে আপোষযোগ্য না। এটা কোনো অনেক সুশীলরা বলতে চায় যে সে তওবা করলে মাফ করে দেওয়া হবে। ভাই প্রশ্নই আসে না, এটা সকল জাতি ব্যতীত হয়েছে, এটা এমন হবে না। ঠিক আছে ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য দান করতে হবে। স্থানীয় উলামায়ে কেরাম আছে, তাদের সাথে বিষয়টা পরামর্শ করে আমরা সামনে আগাচ্ছি।